বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব ইজিবিতে কিভাবে একটি টেন্ডারের অ্যাপিপি তৈরি করা যায়। সেজন্য আমি প্রথমে আমার কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এখান থেকে গুগলে ইজিবি লিখে সার্চ করব। তারপর আমার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমি লগইন করতেছি। দেখুন আমি পিই হিসেবে লগইন করব। এই যে আমার পেজটি এখানে লগইন হয়ে গেছে। উপরে দেখুন অ্যাপিপি নামে একটা অপশন আছে। এখানে যদি আমি আমার মাউসের কার্সরটি নেই তাহলে দেখা যাবে এখানে দুটি অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট এপিপি আর একটি হচ্ছে মাই এপিপি। আমরা ক্রিয়েট এপিপি তখন ব্যবহার করব যখন একটি অর্থ বছরের শুরু হবে এবং একটা টেন্ডার নতুন করে করব। ওই অর্থ বছরের ক্ষেত্রে ক্রিয়েট এপিপি দিয়ে শুরু করতে হবে। আর যদি কোনো অর্থ বছরে আন্ডারে আগে টেন্ডার হয়ে গেছে, অর্থাৎ আগে কোনো এপিপি তৈরি করা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা মাই এপিপি ব্যবহার করব। তো যেহেতু 2020-21 অর্থ বছরে আমি আগেও অনেক রেভিনিউ টেন্ডার করেছি, আজকে একটি রেভিনিউ টেন্ডার করব, সেই জন্য আমি মাই এপিপিতে ক্লিক করব। দেখুন একটি নতুন পেজ ওপেন হয়েছে। এখান থেকে ফিনান্সিয়াল ইয়ার আমি 2020-21 সিলেক্ট করে দিলাম। তারপর বাজেট টাইপ, কোন ধরনের বাজেটের টেন্ডারটা, সেটা কি ডেভেলপমেন্ট বা রেভিনিউ। ডেভেলপমেন্ট হচ্ছে বিভিন্ন প্রকল্পের, অর্থাৎ বিভিন্ন প্রজেক্ট থাকে প্রত্যেকটা অধিদপ্তরের, ওই প্রজেক্টের আন্ডারে হলে ডেভেলপমেন্ট। আর সরকারি খাতের কোনো কাজের যদি আপনি এস্টিমেট করেন এবং পরবর্তীতে সেটা টেন্ডার প্রসেসিং এ নেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাপি করার ক্ষেত্রে রেভিনিউ সিলেক্ট করতে হবে। তারপর দেখুন স্ট্যাটাস দেখাচ্ছে। যেহেতু আমি আগে অ্যাপিপি তৈরি করেছি এবং ওই অ্যাপিপি গুলো অ্যাপ্রুভ হয়েছিল, অ্যাপ্রুভ হওয়ার পর কারণেই আমি টেন্ডার করতে পেরেছি। তো সেহেতু এই পেন্ডিং এর জায়গা থেকে আমি অ্যাপ্রুভ সিলেক্ট করে দেব। এই কাজ শেষ উপরের টেবিলটির। এখন আমি সার্চ অ্যাপিপিতে ক্লিক করব। দেখুন একটি অ্যাপিপি আইডি দেখাচ্ছে আমার এই রেভিনিউ বাজেটের আন্ডারে। এই অ্যাপিপি আইডিতে আমার অনেকগুলো অ্যাপিপি করা আছে, সেগুলো দেখতে হলে আমাকে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখুন এই অর্থ বছরের যতগুলা টেন্ডার, রেভিনিউ খাতে টেন্ডার আমি করেছি, সে সবগুলো আমাকে দেখাচ্ছে। এখন যেহেতু আমি নতুন করে করতে চাচ্ছি, সেজন্য একদম ডান পাশে কর্নারে দেখবেন অ্যাড নিউ প্যাকেজ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখুন একটি আমাকে অ্যাপিপি তৈরি করার জন্য ফর্ম দিয়েছে ইজিপি। এই যে দেখেন এই আইডিটা, তারপরে 2020-21 রেভিনিউ, এইগুলা আমার আগেই করা ছিল। প্রথমে যদি কেউ ক্রিয়েট অ্যাপিপি দেয় তাহলে তার এগুলা করে নিতে হবে, কিন্তু যেহেতু আমি মাই অ্যাপিপির মাধ্যমে করেছি, অর্থাৎ আগের অ্যাপিপি থেকে কিছু জিনিস সিস্টেম অটোমেটিকলি নিয়ে নিয়েছে। দেখুন এখন আমাকে যেগুলা করতে হবে, অর্থাৎ যেগুলো আমার বাধ্যতামূলক দেওয়া ম্যান্ডেটরি, সেগুলো দেখুন স্টার মার্ক দেওয়া আছে, লাল চিহ্নিত স্টার মার্ক, ওই জিনিসগুলো আমাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো প্রথমে দেখেন প্যাকেজ টাইপ দেওয়া আছে, এখানে প্যাকেজটা কি হিসাবে করব, আমি টেন্ডারটা কিসে করব, ইজিবিতে নাকি ম্যানুয়াল। এখানে ক্লিক করলে ম্যানুয়াল অপশন আছে, ইজিবিতে আছে। তো আমি যেহেতু ইজিবির মাধ্যমেই করব, সেহেতু ইজিবি সিলেক্ট। তারপর প্রকিউরমেন্ট টাইপ, এটা কোন ধরনের হবে কাজটা, এটা কি ওয়ার্কস, গুডস, ওয়ার্কস না সার্ভিস। যেহেতু আমি একটা টিউবওয়েলের টেন্ডার করতে চাচ্ছি, সেহেতু এটা হচ্ছে ওয়ার্কস, তাই আমি ওয়ার্কস সিলেক্ট করলাম। তারপর হচ্ছে টাইপ অফ ইমার্জেন্সি, এখানে কিছু অপশন আসে, যেমন আর্জেন্ট, তারপরে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আরো বেশি আর্জেন্ট যেটা প্রয়োজন হয়, তারপর নরমাল। আমার ক্ষেত্রে এটা অত আর্জেন্ট না, সেহেতু আমি নরমালি রাখলাম। এখন দেখুন প্যাকেজ নং, এই প্যাকেজ নংটার ক্ষেত্রে অনেক সময় এপ্রুভিং অথরিটি, অর্থাৎ যারা পিডি থাকেন, ওই পিডি স্যারেরা অনেক সময় প্যাকেজ নাম্বারটা সিলেক্ট করে দেয়। যদি সিলেক্ট করে দেয় তাহলে অ্যাপ্রুভ এস্টিমেটের সাথে যেই প্যাকেজ নাম্বারটা আসবে ওটা এখানে দিতে হবে। আর চাইলে আপনি নিজ থেকেও লিখতে পারেন। তো আমি এর আগে যেহেতু আরো 3টি টিউবওয়েলের রেভিনিউ টিউবওয়েলের টেন্ডার করেছি, তো এটা হচ্ছে আমার 4 নম্বর রেভিনিউ টেন্ডার। তো আমি সেই কারণে প্যাকেজ নাম্বারটা দিতে চাচ্ছি TW-004। এখানে যার কাজের ধরন অনুসারে যে যার ইচ্ছা মতো প্যাকেজ নাম্বার লিখতে পারে, আগের গুলার সাথে সামঞ্জস্য করে লেখাটাই ভালো। তো দেখুন এখানে ওকে লেখাটা আসবে, যদি এইখানে এইগুলার মধ্যে কোনো কিছু থেকে থাকে ব্যবহার করেন, তাহলে এখানে ওকে লেখাটা আসবে না। যদি ওকে লেখাটা আসে তাহলে আপনি পরবর্তী ধাপের কাজ করবেন।
তারপর দেখাচ্ছে এখানে আমাকে প্যাকেজ ডিসক্রিপশন, অর্থাৎ প্যাকেজটা যে হবে সেই প্যাকেজের নামটা কি হবে, এটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে আমাদের যে এস্টিমেটটা অ্যাপ্রুভ হয়ে আসছে, সেই এস্টিমেটটার সফট কপি বা হার্ড কপি থেকে, হার্ড কপি দেখে আপনি এখানে টাইপ করতে পারেন, অথবা আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যদি সফট কপিটা থেকে থাকে তাহলে সেটি ওপেন করে কপি পেস্টের মাধ্যমে খুবই সহজে আপনারা এই কাজটি করতে পারেন। দেখুন আমি আমার এস্টিমেটের সফট কপিটা ওপেন করছি। আমি আমার কম্পিউটারের থেকে এই হচ্ছে আমার এস্টিমেটটা, যেই টেন্ডারটার অ্যাপিপি টেন্ডারটা আমি করব, যে এস্টিমেটটার যেটার অ্যাপিপি তৈরি করতেছি, এস্টিমেটটা ওপেন করছি। দেখুন, এই যে দেখুন উপরের হেডিং এ আমার যেই নামটা আছে এটাই আমি ওখানে পেস্ট করব, তাই এখান থেকে সিলেক্ট কন্ট্রোল সি এর মাধ্যমে কপি করলাম। এখন আমি ইজিবিতে চলে গেলাম। দেখেন প্যাকেজ ডিসক্রিপশনের এই জায়গায় আমি কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করে দিলাম। ঠিক নিচে দেখুন এখানে দেখাচ্ছে লট নং হবে 01, আর লট ডিসক্রিপশন, এই লট ডিসক্রিপশনও হবে ঠিক এই নামটাই লট ডিসক্রিপশন। যেহেতু আমার এখানে কপি করা আছে আমি এখানে কন্ট্রোল বি এর মাধ্যমে আবার পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে কোয়ান্টিটি, এখানে দেখুন আমি এস্টিমেটটা করতেছি হচ্ছে একটি টিউবওয়েলের, অর্থাৎ ইনস্টলেশন অফ 1 নজ ডিপ মডিফাই তারা টিউবওয়েল উইথ 6 নং হ্যান্ড পাম্পস। তো আমি যেহেতু একটা টিউবওয়েলের জন্য এস্টিমেটটা করেছি, অর্থাৎ একটা টিউবওয়েলে টেন্ডার করতে চাচ্ছি রেভিনিউ বাজেটের আন্ডারে, তো সেহেতু আমি এখানে কোয়ান্টিটি দিব 01। যদি এইখানে অনেকগুলা হতো যেমন 50টা, অনেক ক্ষেত্রে এরকম হয় বিভিন্ন ধরনের টিউবওয়েল বা বিভিন্ন ধরনের কাজ থাকে আমাদের, যেমন 10টা ডিপ মডিফাই তারা, 20টা সেলু তারা, আর অন্য থাকতে পারে, সেক্ষেত্রে 20-10 মিলে 30 হতো, সেই 30 নাম্বারটা আমি এখানে ব্যবহার করতাম। অর্থাৎ আপনার এই এস্টিমেটটা যতটা টিউবওয়েলের জন্য হবে ঠিক কোয়ান্টিটির এইখানে ততই হবে। আর এখানে কাজের ধরন অনুসারে নোজ দিতে পারেন, আপনি সেট দিতে পারেন। আমি নোজ সিলেক্ট করলাম। তারপর আমাকে বলতেছে এস্টিমেট কস্ট, আমাকে বলতেছে যে এস্টিমেট কস্ট দেওয়ার জন্য এইখানে এস্টিমেটটা করার সময় একটু ভুল হয়েছিল, অ্যাড হবে। তো দেখুন এস্টিমেট কস্ট আমাকে ইনপুট করতে হবে, তার জন্য আমরা এস্টিমেটে চলে গেলাম। এস্টিমেট থেকে দেখুন এখানে নিচ থেকে দেখা যাবে এখানে একটা এস্টিমেট আছে 80,000। আমার এই টাকাটা হচ্ছে আমার টোটাল এস্টিমেট কস্টটা, কিন্তু এখন দেখা গেছে যে এটা প্রিন্ট করে যখন আমি অ্যাপ্রুভ করার জন্য পিডি অফিসে পাঠিয়েছি তখন কিছু কাটাকাটি কারেকশন করার পর কিছু হয়তো বা কমে গেছে, হয়তো বা কোনো নতুন আইটেম থাকলে সেটা যোগ হইতে পারে, বাড়তে পারে। সে কারণে যে ভ্যালুটা এস্টিমেট অ্যাপ্রুভ হয়ে আসবে সেই ভ্যালুটা ঠিক এক্সাক্ট ওই ভ্যালুটা দিতে হবে এরকম না। যেহেতু আমি অ্যাপিপি তৈরি করতেছি তাই আমি এখানে এক্সাক্ট ভ্যালুটা দিব না। আমার ৭৯,০০০ টাকা আসছে, ৭৯,০০০ সামথিং টাকা অ্যাপ্রুভ হয়ে আসছে। তো আমি ৭৯,০০০ সামথিং টাকা এখানে দিব না। আমি যেটা করব, আমার যে এস্টিমেটটা আছে এটার ৩ থেকে ৫% বেশি দিব। অর্থাৎ আমি যেহেতু ঠিকাদাররা এই জিনিসটা দেখবে, এস্টিমেট কস্টটা আমি একুরেটটা দিব না, তার থেকে কিছু কম বেশি করে দেব। যেমন দেখুন আমি এই যে এই টাকাটা আছে এই টাকাটার 3% বাড়িয়ে দিচ্ছি। তার মানে 1.03 দ্বারা যদি আমি গুণ করি এটাকে, আমার 3% টাকা বেড়ে যাবে। 3% টাকা যদি আমি মোট টাকার অ্যামাউন্টের এস্টিমেট কস্টের 3% বাড়িয়ে দিই তাহলে আসে হচ্ছে ৮৩,৪২০ টাকা, 22 টাকা, সরি ৮৩,৪22 টাকা। তো আমি ওখানে ৮৩,০০০ দিতে পারি, একটা রাউন্ড অ্যামাউন্ট আমি রাখতে চাচ্ছি। তো দেখুন আমি এখানে দিয়ে দিলাম 83,000, খালি জায়গায় একটা ক্লিক করবেন, দেখুন লেখা দেখাচ্ছে 83,000। তার মানে আমার এস্টিমেট কস্ট দেওয়া ঠিক আছে। যখনই এখানে ইনপুট দিবেন আপনি ঠিক এইটা সিস্টেম অটোমেটিক্যালি নিয়ে নিবে। তারপর হচ্ছে ক্যাটাগরি, এখানে কাজটা কোন ধরনের, কোন ক্যাটাগরির সেটা সিলেক্ট করতে বলতেছে, কাজটা কোন ক্যাটাগরিতে হবে। এখানে দেখেন সিলেক্ট ক্যাটাগরিতে যদি ক্লিক করা হয় আমাকে অনেকগুলো অপশন দিবে। লোডিং হচ্ছে, সামান্য একটু ওয়েট করতে হবে। দেখুন আমাকে অনেক বড় একটা লিস্ট দিয়েছে, এখান থেকে যার যে কাজ হবে সে কাজের ধরন অনুসারে আপনাকে সিলেক্ট করে দিতে হবে।
যেহেতু আমি টিউবওয়েলের কাজ করি, সেহেতু আমি দেখুন কনস্ট্রাকশন ওয়ার্ক নামে একটা অপশন আছে, কনস্ট্রাকশন ওয়ার্ক। এখানে আমি প্লাস চিহ্নের উপর ক্লিক করব। তাহলে এটার আন্ডারে আরো অনেকগুলো সাব অপশন আমাকে দিবে। দেখুন কতগুলো সাব অপশন আসছে। প্রত্যেকটার ভিতরে যেহেতু প্লাস চিহ্ন আছে, আবার প্রত্যেকটার ভিতরে আবারও সাব কিছু অপশন আছে প্রত্যেকটার ভিতরে। দেখুন আমি এটাতে ক্লিক করলাম, যেমন সাইট সেপারেশন ওয়ার্ক, প্লাস চিহ্নতে ক্লিক করলাম। এখানে আমাকে ২ টা অপশন দিয়েছে। এখান থেকে আমি যেহেতু টিউবওয়েলের কাজ করব, সেহেতু আমি নিব হচ্ছে টেস্ট ড্রিলিং অ্যান্ড বোরিং ওয়ার্কস। আমি যেহেতু এইটা আমি চাচ্ছি আমার আ ক্যাটেগরিতে নিতে, তাই এটাকে আমি টিক মার্ক দিব। তারপর দেখুন ঠিক এর নিচে ওয়ার্কস ফর কমপ্লিট অর পার্ট কনস্ট্রাকশন অ্যান্ড সিভিল ওয়ার্কস, এইটাকে আমি আবার ভাঙবো, অর্থাৎ প্লাস চিহ্নে ক্লিক করব। তাহলে অনেকগুলো আবার সাব মেনু আসলো। এখান থেকে আমি এটা নিতে পারি, ইঞ্জিনিয়ার ওয়ার্কস অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কস। আমি এটা নিতে চাচ্ছি, তাই এটা সিলেক্ট করব। আমার তেমন আর কোনো কিছু নেওয়ার ইচ্ছে নেই, বা আমি আর কোনো কিছু নিতে চাচ্ছি না, তাই নিচে থেকে সাবমিটে ক্লিক করব। দেখুন এই যে এই নামটা এখানে চলে আসছে। আমি যে জিনিসগুলো সিলেক্ট করেছিলাম, টেস্ট ড্রিলিং এন্ড বোরিং ওয়ার্কস এর আন্ডারে সাইট সেপারেশন ওয়ার্ক সিলেক্ট করেছি, তারপর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এন্ড কনস্ট্রাকশন ওয়ার্কস এটা এখানে চলে আসছে। তারপর হচ্ছে এপ্রুভিং অথরিটি। এখানে হচ্ছে আপনি যে এস্টিমেটটা করতে চাচ্ছেন, সেই এপিপিটা করতে চাচ্ছেন, এই এপিপিটা কে অ্যাপ্রুভ করবে? এটা কি পিই অ্যাপ্রুভ করবে, নাকি হোপ অ্যাপ্রুভ করবে, অথবা এও অ্যাপ্রুভ করবে? মানে অনেক ক্ষেত্রে পিডি স্যাররা করে, অনেক ক্ষেত্রে তত্ত্বাবধায়ক প্রকৌশলী যারা থাকেন ওনারা করে। অনেক ক্ষেত্রে হোপ মানে ওই ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার যিনি থাকে উনি করেন। তো আমি চাচ্ছি যে আমার এসি স্যার অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার স্যার যিনি আছেন উনি অ্যাপ্রুভ করবে। তা আমি এও সিলেক্ট করছি। তারপরে দেখুন এটা পিকিউ রিকোয়ার্স, অর্থাৎ পোস্ট কোয়ালিফিকেশন দরকার কিনা। এই পোস্ট কোয়ালিফিকেশনটা হচ্ছে বড় কোনো কাজের জন্য, যেমন পদ্মা ব্রিজের টেন্ডার করতে গেলে, অথবা বড় কোনো কাজের ক্ষেত্রে টেন্ডার করতে গেলে তার আগেই কিছু জিনিস যাচাই বাছাই করতে হয়। যদি সেটার প্রয়োজন হয় তাহলে এখানে ইয়েস দেবেন, আর যদি না দরকার হয় তাহলে নো। আমারটা যেহেতু খুবই ছোট টেন্ডার, এর ক্ষেত্রে পোস্ট কোয়ালিফিকেশনের কোনো দরকার নেই, তাই আমি নো সিলেক্ট করলাম। তারপর হচ্ছে প্রকিউরমেন্ট টাইপ, এটা কোন ধরনের প্রকিউরমেন্ট হবে, যেমন আমি এনসিটি সিলেক্ট করছি যেহেতু আমারটা এনসিটির। তারপর হচ্ছে প্রকিউরমেন্ট মেথড, এখানে কোন মেথডে আপনি টেন্ডারটা করতে চাচ্ছেন, সেটা কি ওপেন টেন্ডার মেথড নাকি লিমিটেড টেন্ডার মেথড, বা যে কোনো একটা যেটা আপনার হয় সেটা অনুসারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওপেন টেন্ডার মেথডে সিলেক্ট করি। আমিও টেন্ডারটা ওপেন টেন্ডার মেথডেই করতে চাচ্ছি, সেজন্য ওপেন টেন্ডার মেথড সিলেক্ট করলাম। তারপর আমরা নেক্সট দিব। দেখুন নেক্সট দেওয়ার পরে আমাকে আবার নতুন একটা পেজ দিয়েছে এবং বলছে যে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে ওইগুলো ম্যান্ডেটরি, ওগুলো আমাকে ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে একটা ডেট দিয়ে নিতে হবে। এই ডেটটা হচ্ছে, যেহেতু আমি যেই দিন অ্যাপিপিটা তৈরি করছি আমি চাচ্ছি যে এর পরের দিনের ডেটটা দেওয়ার জন্য। এখানে ক্লিক করার পর দেখুন আজকে 5 তারিখ, আমি 6 তারিখের ডেট দিচ্ছি, 6/5/2021। তারপর বলছে যে নাম্বার অফ ডেইজ, অর্থাৎ এই পাশে দিনের সংখ্যা দিতে হবে, আর এই পাশে হচ্ছে কিসের জন্য দিবেন সেটা লেখা আছে। যেমন সাবমিশন অফ টেন্ডার, এই সাবমিশন অফ টেন্ডারের দিনটা আমাকে দিয়ে দিতে হবে। আমি বললাম যে 14 দিন দিলাম এইখান থেকে। তারপর হচ্ছে ওপেনিং এর পরের এই জায়গায় আমি 0 দিব, কারণ এই দিনের পরেই 14 দিন পরেই সেটা ওপেনিং হবে। তারপরে বলা হচ্ছে যে সাবমিশন অফ ইভালুয়েশন রিপোর্ট, এখানে আমি আহ 14 দিনই রাখতে চাচ্ছি। তারপরে হচ্ছে অ্যাপ্রুভাল অ্যাওয়ার্ড, এটাও 7 দিন। তারপরে এর 7 দিন পরে আমি নোয়া দিব। তো এখানেও 7 দিন। তারপর কন্ট্রাক্ট সাইনিং। দেখুন এই নিয়মটা ফলো করার জন্য আমি একটা এক্সেল শিটে আগেই লিখে রেখেছিলাম যে কিরকম হয় সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন এই নোটটা লেখা আছে। প্রথম হচ্ছে 14/0/14 7 দিন, তারপর 28 দিন। আমরা কন্ট্রাক্ট সাইনিং এর জন্য 28 দিন ধরেছি। এই মোতাবেক আমরা এখানে দিতে চাচ্ছি। আ এখানে হচ্ছে 28 দিন, অর্থাৎ আমি এখানে 28 সিলেক্ট করে দিব। এখানে যেহেতু আমি আগে 28 ইনপুট দিয়েছি সেজন্য 28 ওঠা আছে। আমি দিয়ে দিলাম 28 দিন। তারপর হচ্ছে যে কতদিন সময় দিব আমি এই টেন্ডারটা সে মানে কমপ্লিশন কাজটা শেষ করার জন্য। আ আমি বললাম যে আমি 30 দিন সময় দিচ্ছি। 30 দিন সময় দিলাম। 15 দিনও দিতে পারি। যেহেতু একটা টেন্ডার 15 দিনও দেয়া যায়। 30 দিনও দেয়া যায় ইচ্ছা। আচ্ছা।
এখানে যেহেতু আমি এই ঘরটা ফিল আপ করলাম, দেখুন এই পাশে এইখানে যখনই আপনি দিবেন এই পাশে অটোমেটিক্যালি সে ডেটগুলা নিয়ে নিবে। খালি জায়গায় যখন আমি ক্লিক করলাম তখন দেখুন এখানে বলছে যে হলিডে, এই দিনটা ছিল বন্ধের দিন, যেই সময়টা আমি দিয়েছি। আমি এখানে কিছু কমিয়ে দিচ্ছি তাহলে। আমি বললাম যে এটা তোমাকে সময় দিলাম ২০ দিন। ২০ দিনের সময় দিচ্ছি। দেখুন এটা নিয়ে নিয়েছে, এখন কোনো হলিডেতে পড়েনি। তো এখন এইখানে ২ টা অপশন আছে। একটা হচ্ছে সেভ, একটা হচ্ছে সেভ অ্যান্ড এড মোর প্যাকেজ। আপনি যদি আরো একটা টেন্ডার করতে চান, অর্থাৎ আরো একটা অ্যাপিপি তৈরি করতে চান, তাহলে আপনাকে ১ম থেকে আর শুরু করতে হবে না। আপনি যদি এখানে সেভ অ্যান্ড মোর প্যাকেজে ক্লিক করেন তাহলে আপনাকে এই অ্যাপিপিটা সেভ হয়ে যাবে এবং আরেকটা নতুন অপশন সে দিবে। ইজিপি আপনাকে আরেকটা নতুন অপশন দিবে অ্যাপিপি তৈরি করার জন্য। আর আপনি যদি শুধু সেভ দেন তাহলে সে আর নতুন কোনো অপশন দিবে না। শুধু এইটাই সেভ হবে। যেহেতু আমি আর কোনো অ্যাপিপি তৈরি করব না, সেক্ষেত্রে আমি শুধু সেভ অপশনটাতেই ক্লিক করব। সেভে ক্লিক করলাম। দেখুন লোড হচ্ছে। আমার অ্যাপিপিটা তৈরি হয়ে গেছে। এখন আমরা নিচে একেবারে শেষে দেখতে পারবো যে এই অ্যাপিপিটা এড হয়েছে কিনা। এই যে দেখুন, আমরা প্যাকেজ নাম্বার দিয়েছিলাম TW004। এই যে TW004 এর আন্ডারে এই একটি যে ওয়ান নোজ ডিপ মডিফাই দ্বারা যেই অ্যাপিপিটা আমরা তৈরি করেছি সেই অ্যাপিপিটা এড হয়ে গিয়েছে। এই যে দেখুন এখানে ভিউ আর রিপোর্ট আছে। আমরা যদি ভিউতে যাই তাহলে আমরা ভিউতে গিয়েও দেখতে পারবো যে আমাদের অ্যাপিপিটা কতটুকু তৈরি হয়েছে। এই যে সব ঠিক আছে কিনা, আপনি যা দিয়েছেন সব ঠিক আছে কিনা এখান থেকে দেখতে পারবেন। আমি দেখেছি আমার সবকিছু ঠিক আছে। এখানে আরেকটি কথা না বললেই নয়। আপনি যখন কিছুদিন পর আবার একটা টেন্ডার রেভিনিউ খাতে করবেন, সেখানে আপনার এখানে একটা অপশন দেখাবে। সেটা হচ্ছে আম অ্যা প্রসেসিং টেন্ডার, এই কথাটা থাকবে। সেখানে ক্লিক করে আপনাকে প্রসেস করতে হবে। তারপর সেটা আপনি যার কাছে পাঠাবেন, সেখানে একটা কমেন্টস বক্স দিবে। সেটা আমার এখানে আসে নাই। যেহেতু আমি একটু আগেই ২ টি টেন্ডার করেছি, ওই সময় করে ফেলেছি। সেজন্য এখানে আসে নাই। যদি আসতো সেটা দেখানো যেত। অর্থাৎ এখানে আসলে ওই প্রসেসিং এ ক্লিক করলে আপনাকে আরেকটা পেজ দিবে। সেখানে একটা কমেন্টস লিখতে হবে আপনাকে। ওই কমেন্টসটা হচ্ছে ফরওয়ার্ড ফর কাইন্ড অ্যাপ্রুভাল, এই কথাটা কমেন্টস এ লিখে জাস্ট একটা অ্যাকশন অপশন আছে, ওইখানে গিয়ে ফরওয়ার্ড সিলেক্ট করে নিচে সাবমিট দিয়ে দিলেই হয়। যেহেতু আমি একটু আগেই ২ টি টেন্ডার, এই ২ টি টেন্ডার দেখুন একটু আগেই যেহেতু আমি করেছি, তৈরি করেছি, ওইটা দেওয়ার কারণে হয়তোবা এখন আর চায়নি, সে নিয়ে নিয়েছে। তো আজকে এই পর্যন্তই। আ ভালো থাকবেন।